নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। আমি এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি 3টে ডিম ও 3টে আলু। আমি ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়ে নিয়েছি। আমি এবারে এগুলোকে উনুনে কড়াইয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। তার জন্যে আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর আমি ডিম ও আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে আলু আর ডিম। আমি এবারে আলু, ডিম এগুলোকে ঠান্ডা করে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। নিয়ে আমি ডিমগুলো ছাড়িয়ে নেব, আলুগুলো হাত দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি আজকে ডিমের চপ বানিয়ে দেখাবো। বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন আমার চ্যানেলটিকে ফলো করে দিয়ে যাবেন। আর একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়, অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে অর্ধেক অর্ধেক করে এইভাবে কেটে নেব। ডিমগুলো কেটে নিয়েছি। এবারে হাতের সাহায্যে আমি আলুগুলো একটু হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিলাম। নিয়ে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ কুচি, ধনেপাতা, আদা কুচি, রসুন কুচি ও লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। আমি একটু কম লঙ্কা দিয়েছি, কারণ আমি অল্প এতে গুঁড়ো গুঁড়ো লঙ্কা দেবো তাই। এবারে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে তারপরে দেব সবশেষে গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে আলুটা একটু শুকনো মতন করে নেব। নিয়ে আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আমার আলুটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আলুটাকে নামিয়ে নেওয়ার পর আমি আলুটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পর আমি দুটো হাতে একটু তেল নিয়েছি, তেল মেখে নিয়েছি। নেওয়ার পর আলুটাকে ভালো করে এইভাবে নিয়েছি। নিয়ে আমি একটা অর্ধেক ডিম এই আলুটার মধ্যে এইভাবে দিয়ে দিয়েছি। দিয়ে হাতের সাহায্যে আমি ডিমের মতন শেপ দেব। এটা ডিমের চপ, তাই আমি ডিমের মতন শেপ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আলুটা, এত সুন্দর হয়েছে, একটুও হাতের মধ্যে লাগছে না। ভালো করে আমি এইভাবে সব কটা বানিয়ে নিচ্ছি। হুট করে বাড়িতে কোনো আত্মীয় এসে গেছে, কিছু নেই, কিন্তু এইভাবে কিছু বানিয়ে দিতে পারো, তারা তো খেয়ে খুবই ভালো বলবে। আমি সব কটা বানিয়ে নিয়েছি। এবারে আমি কিছু টোস্ট গুঁড়ো করে নিয়েছিলাম আর একটা ডিম নিয়েছি। একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে এইভাবে এর মধ্যে দিয়ে এবারে আমি টোস্টের গুঁড়োর মধ্যে এগুলো কোট করে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো কোট করে নেব এর মধ্যে।
সবগুলো কোট করে নেওয়া হয়ে গেছে। আমি ১০ মিনিট ৫ থেকে ১০ মিনিটের মতন আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিয়ে এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, উনুনও জ্বালিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এগুলো একটু অল্প জালে অবশ্যই আঁচটা কম রাখতে হবে এই সময়। নাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে না। সুন্দর করে ভাজা যাবে না। ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরেই কাঁচা হয়ে থাকবে। তাই একটু অল্প আঁচে এটাকে লাল, লাল করে এইভাবে তেল ছিটিয়ে, ছিটিয়ে ভেজে নিতে হবে। আমি এইভাবে সবগুলো একইভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। এই একইভাবে আমি আরও ২ টো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। খেতেও তেমনই সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর তেমনই খেতে সুন্দর। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর আমার ছেলে তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। ও ক্যামেরা সেটিং করার আগেই কামড় মেরে দিয়েছে খাওয়ার জন্যে। ও তো বলল, "মা খুব ভালো হয়েছে।" আজ ও তো খেয়ে খুব ভালো বলেছে আর ও খেতে খুবই ভালোবাসে এটা। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওয়।